বন্ধুরা চলে এসেছে একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগ পুরা চলে এসেছে আমরা একটা ব্লগ নিয়ে। তোমরা তো দেখতেই পেয়েছো কি কারণ আজকে ব্লগটা। চলে এসেছে আমাদের স্টুডিওর মধ্যে, ঠিক আছে? এখন কেক কাটিং হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কেকের প্যাকেট, চাকু। হ্যাপি বার্থডে নেবে না লিবা। বন্ধুরা চলে এসেছে একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হলো কোনো সাধারণ ব্লগ না, আমাদের মেন অ্যাক্টরের আজকে জন্মদিন। তো সেই উপরেই ব্লগটা আজকে। এখন আমরা কেক আনতে যাবো। এখানে বাইরে সবাই দাঁড়িয়ে রয়েছে, গেম ফেম খেলছে। শাহিন টাকা আনছে না বলে আমরা যেতে পারছি না। আর রনিকে ডাকা হয়েছে যে টাকা নিয়ে আসার জন্য, কি ওর জন্মদিন তাই বলে কেউ টাকা আনবে না, তার জন্য ওকে টাকা আনতে পাঠানো হয়েছে। 50 টাকা বললাম দিতে, স্পন্সর করতে। আর খাওয়াবে হলো লুচি ঘুগনি, এর জন্য নিরামিষ কেক আনতে হবে। যাই হোক, এখন এরা গেম ফেম খেলছে, আমরা যাবো কেক আনতে একটু পরে। রনি ওই পাশে আসবে টাকাটা নিয়ে, তারপরে আমরা গাড়ি ফাড়ি সব কিছু রেডি আছে, তোমরা যাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি আমরা একটা ব্লগ নিয়ে। তোমরা তো দেখতেই পেয়েছো কী কারণ আজকে ব্লগটা। মেন কথা হলো এখন আমরা কেক আনতে যাচ্ছি। রনির টাকা দিয়েই কেকটা আনবো, কারণ রনি কাজ করে, আমরা বেকার। আমি কাজ করি না, কাজ করে এই যে এটা সায়ন আমাদের আজকে স্পন্সর করেছে পুরো কেকের টাকাটা, তাই তো? দীপ, পুরো টাকাটা আজকে কে দিচ্ছে বলে দে হালকা করে। আমি আবার কে ও দেবে? হ্যাঁ, এই যে বুঝে রয়েছে, কে দেখতে পাচ্ছ তো? আর সায়ন দেখতে পাচ্ছে দাঁত কালাচ্ছে পিছনে। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি, আমার জন্মদিনে আমি ব্লগ বানাচ্ছি। আর ব্লগ বানাতে আর নিজের টাকা দিয়ে কেক আনছে। আর আমি যাচ্ছি মিও আমরের দিকে। তো চলো দেখা মিও আমর ভাঙা মিও আমরের কাজ, মানে সামনের দিকে যাই, তারপর দেখাচ্ছি সুন্দর এক দৃশ্য। ভালো আছে তো ভালো। তাছাড়া ওইসব। তো বন্ধুরা আমরা চলে এসেছি মিও আমরের সামনে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখি গিয়ে কাজ ভাঙা আছে নাকি, অনেক ছাড়া মোড়া চলে গেল হালকা করে। মিও আমরের সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? মোড়, এই যে দেখতে পাচ্ছ আমাদের মিও আমর। আর ওই যে আমাদের, দেখে নাও একবার, ঠিক আছে? তো বন্ধুরা এখন আমরা ঢুকছি মিও আমরের ভেতরে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো ভিতরে ঢুকি, দেখা যাক কোন কেকটা নেওয়া যায়। চলো তোমরা দেখো। তো বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা মিও আমরের ভেতরে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এখন দেখা চলছে কোন কেকটা ভালো হয়, কোন কেকটা নেওয়া যায়, ঠিক আছে? ফোনটা বের করো, আমার ফোনটা বের করো, হটস্পটটা চালাও। তো বন্ধুরা এখন আমাদের কেক বাছা হয়নি, এখানে কেক বাছাই চলছে, ঠিক আছে? ওরা দেখছে কোন কেকটা ভালো হয়, কোন কেকটা খাওয়া যায়। তো ওরা এখনো দেখছে, ঠিক আছে? তো বন্ধুরা এখানে আমাদের কেক চয়েস করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আমাদের ফাইনালি কেক, এই যে হোয়াইট ফরেস্ট কেকটা চয়েস করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে এখন নাম লেখানো চলছে। টাকাটা কেটে নিল প্যাক করে। কত প্রথমে 200 টাকা দিল বাবা, তারপর আবার 100 টাকা 90 টাকা দিল, তাহলে 210 টাকা থাকে। আমার কাছে 210 টাকা রয়েছে, কিন্তু এইদিকে দেখাচ্ছে বাবা এটা 120 টাকা পাঠিয়েছে। হিস্ট্রিতে দেয় তাহলে সুন্দর হবে। 470 টাকা একটা ক্যাশু ব্লিস পেস্ট্রি ছিল। এই যে নাম লেখা চলছে এখন, জয়ের ছেলে জয়শ্রী হয়ে গেছিল, জয়শ্রী হয়ে গেছিলো, জয়ের ছেলে আবার নাম দিলাম। যাই হোক, হচ্ছে এই যে জয়ের ছেলে এখানে। কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখন 3-4টে ফোন দিয়ে রেকর্ডিং হবে, ঠিক আছে? এখানে আমাদের কেক না কমপ্লিট, এখন আমরা গাড়িতে উঠে চলে যাবো বাড়ি। তো বন্ধুরা কেক পেক কিনে আমরা চলে এসেছি বাড়ির সামনে এখনই।
রনি আর কিছু খাওয়ালো না, শুধু কেকটাই নিয়ে আসলাম, দেখা যাক কী খাওয়া এরপরে। তো এইটুকুনি বক্তব্য, এখন কেক ফেক কাটবো, সেগুলো দেখবা তোমরা। নাম লিখেছিলাম জয়ের ছেলে, লিখেছে জয়শ্রী। জয়শ্রী না লিখেছে, আমরা লিখেছিলাম, লিখতে বলেছিলাম জয়া ছেলে, ও লিখেছে জয়াশ্রী। পরবর্তী বইয়ের নাম রনির বইয়ের নাম, তো বন্ধুরা রনির বইয়ের নাম হবে জয়শ্রী। আরে না বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের স্টুডিওর সামনে, এখন ভিতরে যাবো, কেক কাটবো, সেইটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, আমরা চলে এসেছি আমাদের স্টুডিওর মধ্যে, ঠিক আছে? এখনই কেক কাটিং হবে। আমার বার্থডে, আমি ব্লগ বানাচ্ছি, এরা বানাচ্ছে না, ঠিক আছে? দীপ গেল এখন বাড়ির দিকে গাড়ি রাখতে, তো আসুক। আর এখানে দেখতে পাচ্ছ কেকের বাক্স খোলা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কেকের প্যাকেট চাকু দিয়ে খোলা হচ্ছে। খোল 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 খোল। তো এখানে দেখতে পাচ্ছ দীপ চলে এসছে, গাড়ি মারি তুই। দীপ কিছু বলবি? ইয়ে দেখাচ্ছে না, ব্যালেন্স। তো এখানে দেখতে পাচ্ছ পুরো কেক বেরিয়ে গেছে সুন্দর ভাবে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। জয়ের ছেলের কি কাটছে দেয় এইসব ফুলে ফুলে দেয়। কথা নিয়ে কথা, খাওয়া নিয়ে কথা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেক কেটে ফেলেছি। রনির ভিতরে আমরা কি এইটুকু না তাও দাঁড়াও আর তুই বানিয়ে দেবে নাকি তুই পা জানি ঠিক আছে তো। আরে ঘুরাতে হবে না, খাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার জন্মদিনে আমি কেক কাটছি। তো বন্ধুরা দে ভরে দে। জানি তাহলে যা যা চলে যাবে, চুচির অবস্থা হবে তুই যা যা চলে যাবে। এবার আমরা আমরা ব্যবস্থা করব, মুখ দেখাচ্ছে না। এই জয়ের ছেলে, যা যা সায়ন রনি বাড়ি যা। এই জনি ভাই কি ভাইদা তো বন্ধুরা দেখতে পাচ্ছ না এই আমার খাওয়ার জন্মদিনে আমি জন্য সবাই দেখ। বানাচ্ছি ব্লগ। তবে নে কার না তুই কেক কাটা কমপ্লিট এখানে। এই তোর বাড়ির জন্য বলছি বাইশো তো লাগবে না। এই যে এই তো বন্ধুরা এদিকে আমাদের কেক মেক কাটা কমপ্লিট, ঠিক আছে? সায়ন দুবারে খেয়ে নিল কেকটা। দেখো খেতে গিয়ে ফেলে ফেলে সেই একাকার কাণ্ড। প্যাকেট নিয়ে বলছি তখন আমরা কেক খাই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ফ্রিতে প্রমোশন করে দিলাম নিউ আমুরকে, ঠিক আছে? ওখানে ভিড় সেই হেভি ভিড় ছিল। এই সময় তো ভিড় হবে ভয়ঙ্কর ভিড়। ইরি আমাদের খাওয়া হলো না, সায়ন চেটে মেরেও দিল আঙুল। ঠিক দিয়া হবে রে। হ্যাঁ এই কি নিয়েছিস? এত বড় নিয়ে নিয়েছিস পুরো? এই পিসটা নিয়েছি আমি। এই কি পিসটা এটা কি? তো বন্ধুরা জন্মদিন তো ডেলি আসে না। রনির জন্মদিন তো কি হয়েছে, একই মাসে তো আমারও জন্মদিন। হ্যাঁ, দীপ আর আমার একই মাসে জন্মদিন। সবার প্রথমে এর, তারপরে দীপের, তারপরে আমার, তারপর সবার লাস্টে আমাদের পানতি, সায়নের, ঠিক আছে? দেখো কেক মুখে ডাকাতে পারলাম না, শেষ হয়ে গেল, ঠিক আছে? ওর আমরা সবাই 2 কামড় করে খেয়েছি, আর ও শেষ মুখ দিয়ে বের করে আনলো, মুখ দিয়ে। সায়নের জন্মদিনেরও ব্লগ আসবে, ওয়েট করো।